ভোট দিব কিসে? ভোট দিব কিসে? মার্কা মার্কা মার্কা, বুলু ভাইয়ের মার্কা, গোপালপুরবাসীর মার্কা। প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। এই দেশের গরিব স্বাধীনতার পরে একটা ধ্বংস স্তূপের মধ্যে একটা স্বপ্ন দেখেছিলেন এই দেশের জাতিকে নিয়ে, কিভাবে স্বনির্ভর করা যায়, কিভাবে দুমুঠো ভাত খাইতে পারে, অন্তত একটা মোটা কাপড় পরে নিজের সংগ্রাম ইজ্জত রক্ষা করতে পারে, নাকি মুরব্বীরা? কিন্তু দুর্ভাগ্য, উনাকে হত্যা করা হয়েছে। এরপরে আপনাদের দায়িত্ব, এই দেশের দায়িত্ব, নিজের স্বামীর রেখে যাওয়া সমস্ত কিছুকে কাঁধে নিয়ে জীবন সংগ্রামে মানুষের জন্য আবার মাঠে নামলেন কে? দেশনেত্রী বেগম, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা 12 তারিখ ভোটের মাধ্যমে অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে আমরা রায় দিব। আমরা সবাই ধানের শীষে ভোট দিব। স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে আমাদের এই ভোট। মনে রাখবেন, এবারের ভোট স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ শক্তির মধ্যে ভোট। সুতরাং বাংলার মাটিতে স্বাধীনতার বিপক্ষ শক্তি আমার মনে হয় ভোট পাইতে পারে না। আমাদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেবের একটা বক্তব্য শুনলাম, এই দেশে নাকি 42 লক্ষ বোরখার অর্ডার দেওয়া হয়েছে। এই বোরখা কার জন্য? আমাদের ঘরে ঘরে বোরখা আছে, প্রত্যেক মহিলার। আমাদের দেশের মহিলারা এখন যথেষ্ট ধর্মভীরু, পর্দানশীল, মাশাআল্লাহ। তাহলে এই বোরখা কার জন্য? এই বোরখা কি কোনো পুরুষের জন্য কিনা সেটা ভেবে দেখার বিষয় আছে। সুতরাং বোরখা দেখলেই যে আমরা চুপ হয়ে যাব তা না। যারা অরিজিনাল বোরখা পরার যোগ্য আমরা তাদেরকেও চিনি, আর এই সুযোগ অন্য কেউ নেয় কিনা সে ব্যাপারে আমাদের দলীয় কর্মীদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে। এটা মহাপরিকল্পনা, সকল সূত্র তাদের ফেল। এখন একটা সূত্র বাকি আছে, মহিলাদেরকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিনা। সাথে সাথে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে এই ধরনের কোনো কিছু ধরা পড়লে সাথে সাথে আইনগত পদক্ষেপ নিতে হবে। আমাদের বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা বরকতুল্লাহ ভুলু ভাইকে ধানের শীষে ভোট দিবেন। বেগম জিয়ার, শহীদ জিয়ার রেখে যাওয়া স্বপ্নকে পূরণ করার জন্য আমরা ধানের শীষে ভোট দিব। আমার জীবনের প্রথম গুজব ভিডিও চালানো হয়েছে গতকালকে। আমার কাছে জিনিসটা দেখে খুব ভালোই লাগছে। ভিডিওটা কি? আমরা কয়েকজন মিলে মাঠে নামছি। আপনারা তো জানেন যে আমরা যখন প্রচারণা করি আমাদের 31 দফা আছে। 31 দফার সাথে 3টি কার্ডের বাস্তবায়ন করার নিয়োগ নিয়েছে বিএনপি ইনশাআল্লাহ। এটির মধ্যে আছে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং কৃষক কার্ড। তো যাই হোক, আমরা মাঠে মিলেছি কয়েকজন মিলে, একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলতেছি। তো আমি আমাদের পাশে যে ছিল ওনার থেকে কৃষক কার্ডটা হাতে নিলাম। গুজব ছড়ানো হচ্ছে যে আমরা নাকি টাকা দিয়ে দিয়ে ভোট কিনতেছি। বোকামি তো এখানে, যদি আমার টাকা দিতে হয় মাঠের মাঝখানে কেন দিব, ঘরের ভিতরে যে যাক, এটা গেল। তারপরে এখন এই কার্ডটা নিয়ে একটা মজার বিষয়, আমি আসলে এইভাবে ডাইরেক্টলি নাম নিয়ে বলতে চাই না, কিন্তু ডক্টর শফিকুর রহমান গতকালকে যমুনা টেলিভিশন একটা আর্টিকেল বের হয়েছে, এখানে বলা যারা বেকার ভাতা দিতে চায় তারা যুব সমাজকে অপমানিত করতে চায়। তাহলে আমি একটা প্রশ্ন করব, আপনারা যারা ভোটের জন্য বেস্টের টিকিট বিক্রি করতে চান, আমি বিশেষ করে আপনাদের জনগণকে বোকা বানাতে চান, এটা কি ঠিক? এটা মনে হয় কিনা? আমরা কি ঘরে ঘরে যাবো বেস্টের টিকিট বিক্রি করতে? এটা মালিক কে? আল্লাহ। দলীয়কে পাঠানোর মালিক আল্লাহ, আমরা না। আমরা সুখে শান্তিতে থাকবো না।